বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেলাম, কোথায় গেলাম, কি করলাম সব থাকছে এই ব্লগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আর আমার তরফ থেকে আপনাদের সবাইকে ঈদ মোবারক। আজকের দিনটা ভালো করে কাটুক আর খুব এনজয় করেন, খুব খাওয়া দাওয়া করবেন, সুস্থ থাকবেন। তো আমি ভাবছি আজকে আমার ব্লগটা আমি বাঙালিতে বানাবো। আর আজকে আমরা আসছি একটা আমাদের বাড়ির পাশে একটা ছোট একটা পার্ক আছে, ওই পার্কে ঘুরতে বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চারা একটু খেলবে, একটু এনজয় করবে, ভালো লাগবে, আমারও ভালো লাগে ওগুলো দেখে। আর আমাদের বাড়ির বাচ্চাগুলো এত ভয় পায় ওরা, মানে ওই জন্য ভাবলাম যে এই ছোট্ট একটা পার্ক, এই পার্কে নিয়ে চলে আসি। ওরাও মানে একটু এনজয় করুক, আজকে ঈদের দিন, বাহিরে কি যাব। আর পার্কের ভিতরে ঢুকে দেখি এত ভিড় হয়েছে, পা রাখার জায়গা নেই, বসার জায়গা নেই। তারপর বাচ্চাদেরকে বললাম তোমরা খেলো, আমরা দাঁড়ায় থাকবো। এই যে ওরা অনেক এনজয় করতেছে এসেই, আর অনেক হাসি খুশিতে আছে ওরা। ওদেরকে দেখে আমারও ভালো লাগে, আমি অনেক নিজেকে হ্যাপি মনে করি। আমার এই যে পুচকু আম্মুটাও খেলবে, আর ওদেরকে দেখে আমি অনেক হ্যাপি হই। ওদের মুখে হাসি মুখটা দেখেই আমার পুচকু আম্মুটা এই যে খেলতেছে, উল্টো পাল্টা হয়ে গেছে। সবাই অনেক মজা করতেছে, আমার ভালো লাগতেছে। অ্যাকচুয়ালি আমি আমার ফ্যামিলিদের সাথে টাইম স্পেন্ড করে অনেক ভালো লাগে, আমার অনেক নিজেকে হ্যাপি মনে করি। এই যে আমার পুচকু আম্মুটা, ও খেলার জন্য এক্সাইটেড হয়ে আছে অনেক, কিন্তু একটু একটু ভয়ও পায়। এই যে, আর ওটা আমার সবার থেকে বড় আম্মু এটা। আর আমার এই আম্মুটা ছোট আম্মুর বড় এটা। ও অনেক কান্না করে, অনেক ভয় পায়, ও কান্না করতেছে। এই যে আমার পুচকু আম্মুটাও খেলতেছে বারবার। অ্যাকচুয়ালি ওর ড্রেসটা আগের একটা ভিডিওতেও আছে, এই ড্রেসটা দেখে ভাববেন না যে ওর ঈদের ড্রেস দেয়নি। ওর ঈদের অনেকগুলো ড্রেস হয়েছে, ও ড্রেস পরতে চায় না, গরম বলে হালকা একটা ড্রেস পরাই দিছে। আর এখানে ও অনেক খেলতেছে, এই যে খেলতে খেলতে হাতে ব্যথা পেয়েছে, কান্না করে দিছে। আমার অনেক খারাপ লাগতেছে, এখন বাড়ি চলে যাব আমরা। তারপর ওরা ঝোলনায় ঝুলবে বলতেছে, তারপর ঝোলনায় ঝোলানোর জন্য নিয়ে চলে আসছি। আমার ছোট আম্মুটাও ঝুলতেছে, ও কান্না করে দেয়, ও অনেক ছোট তো, ও ভয় পায়, ও কান্না করে দেয়। তারপর আমি বললাম আমাকে একটু ভিডিওতে নিয়ে আমি একটু ঘুরে দেখি। তারপর আমার বড় আম্মু আমাকে একটু চারপাশটা ঘোরায় দেখাচ্ছে, ভালো লাগতেছে। ঈদ ঈদ ফিল হচ্ছে, বাড়িতে থাকলে এতটা ভালো লাগে না। ঈদের দিন একটু ঘুরতে যেতে হয়, সবাই মিলে একটু এনজয় করতে হয়, মাইন্ডটা ফ্রেশ হয়। আর আমি যে ড্রেসটা পরে আছি এটা নিয়েছি একটা শপ থেকে, আর পাকিস্তানি স্যুট। আর আমার এই পাকিস্তানি স্যুটগুলো পরে আমার অনেক ভালো লাগে। আমি সব ড্রেসই পরি, এই ড্রেসটা আমার আম্মু পছন্দ করে দিয়েছে। আমি সব ড্রেসই পরি, সালোয়ার স্যুট অনেক কম পরি, আর পরলেও মানে পাকিস্তানি পরি। এখানে আমার ছোট আম্মুগুলো আইসক্রিম খাচ্ছে। আর এই যে বাহিরের ভিউটা দেখেন তো কিরকম ভিড় হয়েছে, একদম মানে কোথাও দাঁড়ানোর জায়গা নেই, কোথাও বসার জায়গা নেই, এরকম ভিড়। আর এই যে এখানে নিজেকে একটু দেখে নিচ্ছিলাম। তারপর এই যে একে দেখেন, এ হলো ফুচকা লাভার। এই যেখানে দেখবে ফুচকা ওখানেই খাবে, এ অনেক ফুচকা খেতে ভালোবাসে। তারপর আমরা বললাম যে আমরা একটু নদীর পাশে গিয়ে একটু ছবি টবি তুলবো, একটু ভিডিও করব। তারপর আমরা নিচে নেমে যাচ্ছি সিঁড়ি দিয়ে। তারপর এই নদীর নিচ থেকে আপনারা দেখেন তো কীরকম দেখা যাচ্ছে, ছেলে মেয়ে বাচ্চাগুলো একদম ভর্তি হয়ে গেছে। তারপর আমরা নেক্সট চলে আসলাম এখানে একটা রেস্টুরেন্টে। আর আজকে পবিত্র ঈদের দিন, আজকে রেস্টুরেন্টে বাহিরে কিছু খাবো না, ওটা তো হয় না। আর বাড়িতে অনেক কিছু খাওয়া হয়, বাড়িতে সেমাই পোলাও সব কিছু খাওয়া হয়। আর এখানে এই যে আম্মুকে বলছিলাম কি খাবে, ও অনেক বায়না করে, ও বলছে আমি লালমোহন খাবো। এটা আমার কাকুর ছেলে। তারপর আমরা খাবার অর্ডার দিয়ে এখানে বসে আছি, ওয়েট করতেছি কখন আসবে। ওই যে আমার পুচকু আম্মুটাও বসছে, অনেক গরম লাগতেছে, ভালো লাগতেছে না। তারপর ফাইনালি চলে আসলো চা। এখন আমার মাইন্ড ফ্রেশ হবে, একদম ভালো লাগবে। আমি চা খেতে অনেক ভালোবাসি, আগের জন্য আমি চা খোরই ছিলাম মনে হয়, জানি না। আমি চা খেতে অনেক ভালো লাগে, কফিটা খাই অনেক কম খাই, অত খাই না। তারপর আমরা নেক্সট চলে আসলাম একটা নদীর পাড়ে, এখানে আমরা ঘুরে দেখতেছিলাম, ছবি তুলতেছিলাম, ভিডিও বানাচ্ছিলাম। তারপর বললাম এখানে একটা রিলসের শ্যুট করি, তারপর এখানে একটা রিলস শ্যুট করলাম। অনেক নিজেকে মানে মাইন্ড ফ্রেশ করে নিলাম, অনেক ভালো লাগতেছে, ন্যাচারাল হাওয়া, ন্যাচারাল ভিউ, একদম বাড়ির লোকদের সাথে। তারপর আমরা টোটো উঠে বসলাম, আমার আম্মুগুলো ঢং করতেছিল। আমার এই পুচকু আম্মু বেশি ঢং করে, এই যে
ও আমাকে ভয় দেখাচ্ছিল। আল্লাহ। আর এই যে এই আম্মুটা খালি কান্না করবে আর খাবে। পরে আমার অনেক গরম লাগতেছিল, তারপর বললাম একটা স্প্রাইট নিয়ে নে। একটা স্প্রাইট নিয়ে খাচ্ছি, অনেক ঠান্ডা লাগতেছে, ভিতরটা ভালো লাগতেছে। তারপর আমাদের বাড়ির পাশেই এই যে এই ব্রিজটাতে যাওয়ার সময় এত ভিড় ছিল, আসার সময় অনেক কমে গেছে। আর আমরা বাড়ি চলে আসলাম ফাইনালি। এসে আমরা একটু ফ্রেশ হয়ে একটু রেস্ট করতেছি। আজকের ভিডিও এইটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।